তো দেখতে পারতেছো এখন এই শর্ত তিন কিন্তু লিখে ফেলছি। শর্ত তিনের মধ্যে আমরা কি দেখতে পারতেছি? শর্ত তিনের মধ্যে দেখো দেখো বাক্যে যদি যদি কোনো বাক্যে এভরিবডি অথবা নো বডি থাকে তাহলে আমরা কি করব? এভরিবডি অথবা নো বডি থাকলে ফার্স্টে আমরা দেখো হু বসাবো। হু এভরিবডি অথবা নো বডি কোনো বাক্যে যদি দেখো ফার্স্টে শুরুতেই আমাদের কাজ হবে হু বসাই দেওয়া। এরপরে ভার্ব অনুযায়ী বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে এই এস বাই এস যুক্ত করব। এটা হচ্ছে সত্য দুটো তোমরা এটা ভালো করে বুঝতে পারতেছো। এটা সত্য তিন মূলত এভরিবডি অথবা নো বডি থাকলে আমরা কি করব সেটাই আমরা দেখব। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। সরাসরি এক নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাই এভরিবডি লাইক অনেস্ট ম্যান, লাইক এ অনেস্ট ম্যান এভরিবডি। অর্থাৎ বাক্যে যদি এভরিবডি থাকে তাহলে আমরা মুখস্থ কি বসাই দিব? হু বসাই দিব। মুখস্থ আমরা কি বসাই দিব? এই হুটা বসাই দিব। হু। এখন দ্বিতীয় কাজ কি আমাদের? দ্বিতীয় কাজ হলো ভার্ব অনুযায়ী আমাদের ডো নট, ডাস নট অথবা ডিড নট বসানো। তাহলে এটা লাইক এটা কি অবশ্যই বি ওয়ান, কি লাইক এটা অবশ্যই বি ওয়ান। লাইকের বি টু কি হবে? লাইট, ভার্বের সাথে ইডি বসে দেব। বি টু ফার্স্ট ফর্ম, এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম লাইক। এখন আমরা বি ওয়ান, তাহলে বি ওয়ান থাকলে আমরা কি বসে দেব? ডো নট, ডো নট, ডো নট এরকম লিখতে পারি, ডো নট লিখে দিলাম। এরপরের কাজ লাইক বসে দেওয়া, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দেওয়া। লাইক বসাই দিলাম, লাইক এ অনেস্ট ম্যান, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এভরিবডি লাইক এ অনেস্ট ম্যান, এই সবাই সৎ ব্যক্তিকে পছন্দ করে। তাহলে উত্তর আমরা এটার অর্থ কি দাঁড়ায়? হু ডো নট লাইক এ অনেস্ট ম্যান, কে কে সৎ ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে এটা আমরা এই প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করে ফেললাম। এখন আমরা উদাহরণ 2 নম্বর উদাহরণে চলে যাই। নোবডি বিলিভস এ লায়ার, একটু নোবডি বিলিভস এ লায়ার। তাহলে বাক্যে যদি এভরিবডি অথবা নোবডি থাকে অবশ্যই আমরা আমাদের প্রথম কাজ হলো হু বসাই দেওয়া, হু বসাই দিলাম। এখন আমাদের কাজ কি? এখন বাক্যে কি আছে? বিলিভস, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে না? এস বাই এস যুক্ত আছে না? এস বাই এস যুক্ত থাকলে আমরা অবশ্যই ডাজন্ট বসাই দিব। কিন্তু নোবডি একটা নেগেটিভ শব্দ, তাই আমরা নটটা বসাবো না। নট যেহেতু বাক্যে দেওয়া আছে সেজন্য আমরা নটটা বসাবো না, শুধু বসাবো ডাস। বুঝতে পেরেছো এতটুকু? বুঝতে পেরেছো আশা করি। হু ডাস বিলিভ, এখানে এস বাই এস কিন্তু বসাবো না, ভার্বের বি ওয়ান প্রেজেন্ট ফর্মটা বসাবো বি ওয়ান, বিলিভ এ লায়ার। প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। তো আজকের ক্লাসটা এতটুকুই। আমরা 3টা সত্যের মাধ্যমে আমরা পুরো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে আমরা প্রশ্নবোধক বাক্যে কিভাবে রূপান্তর করব, সব 3টা শুধুমাত্র শর্টকাট টেকনিকে 3টা সত্যের মাধ্যমে আমরা কিন্তু খুবই ভালো করে শিখে ফেললাম। তো আজকের ক্লাসটা এতটুকুই। যারা শেষ পর্যন্ত ছিলে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি পড়াতে কোনো সমস্যা অর্থাৎ প্রবলেম যদি তোমাদের টিকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এতটুকুই, ধন্যবাদ।